হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো বাইনারি অ্যারিথমেটিক অপারেশন। তার মানে কি? তার মানে হচ্ছে বাইনারি অ্যাডিশন এবং বাইনারি সাবট্রাকশন। এইটা তোরা যারা জানিস তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে, এবং যারা জানিস না তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। কারণ এই জিনিসটা হচ্ছে ডিজিটাল সিস্টেম ডিজাইনে খুব বেসিক জিনিস। এই জিনিসগুলো খুব ভালো করে শিখে নিলে আমাদের পরবর্তী সময়ে ডিএসডি পড়তে খুব একটা আর অসুবিধা হবে না। তাই এইগুলো আমাদের খুব ভালো করে শিখে নেওয়া দরকার। সো আমরা প্রথমে শিখি বাইনারি অ্যাডিশন। বাইনারি অ্যাডিশন বলতে কি বলতে চাইছি? বাইনারি অ্যাডিশন বলতে চাওয়া হচ্ছে যে দুটো বাইনারি নাম্বারকে কি করে আমরা অ্যাড করব। তার আগে আমরা জেনে নিই দুটো বাইনারি নাম্বারকে আমরা কি করে অ্যাড করব। ধর একটাতে আছে এ, একটাকে আমরা বলছি এ, একটা হচ্ছে বি। দুটো নাম্বার অ্যাড করার আগে আমরা জেনে নিই অ্যাডিশন হয় কি করে বেসিক্যালি। আর ওয়াইটা বলছি আমরা আউটপুট। ধর দুটো আমরা জানি বাইনারি নাম্বার মানে আইদার জিরো আইদার ওয়ান, মানে আর এছাড়া কিছু হওয়ার উচিত নয়। তাহলে আমরা দুটো নাম্বারকে অ্যাড করবো যখন, যদি দুটো নাম্বার হয় তাহলে আমার দুটো নাম্বার দিয়ে কি কি কম্বিনেশন হতে পারে? আইদার দুটোই জিরো, আইদার এটা জিরো বিটা ওয়ান, আইদার এটা ওয়ান বিটা জিরো, আইদার বোথ আর ওয়ান, আইদার দুটোই জিরো, আইদার এ জিরো বি ওয়ান, আইদার এ ওয়ান বি জিরো, আইদার বোথ আর ওয়ান। এটা হচ্ছে বোথ ফলস, এটা এ ফলস বি ট্রু, এটা এ ট্রু বি ফলস, এবং এটা হচ্ছে বোথ ট্রু। তাহলে তাদের আউটপুটটা করেসপন্ডিং আউটপুটটা কি হবে? চল দেখে নিই আমরা। তাহলে বল জিরো প্লাস জিরো, এটা আমরা কি পারফর্ম করছি? আমরা পারফর্ম করছি হচ্ছে অ্যাডিশন। তাহলে জিরো প্লাস জিরো কি হওয়া উচিত? জিরো প্লাস জিরো কি হওয়া উচিত? জিরো। জিরো প্লাস ওয়ান কি হওয়া উচিত? আমরা যেমনভাবে সাধারণভাবে অ্যারিথমেটিক অপারেশন করি সেটাই করছি। জিরো প্লাস ওয়ান কি হয়? ওয়ান। ওয়ান প্লাস জিরো কি হয়? এখানে হয় ওয়ান। কিন্তু ওয়ান প্লাস ওয়ান আমরা অ্যারিথমেটিকভাবে সাধারণভাবে অপারেশন করে কি হয়? ওয়ান আর ওয়ান যোগ করে কত হওয়া উচিত? ওয়ান আর ওয়ান যোগ করে হয় হয় কত? দুই। তাহলে আমরা এখানে কত হওয়া উচিত? দুই। কিন্তু এখানে দুই তো লেখা যায় না, কারণ বল বাইনারিতে তো খালি জিরো আর ওয়ান হয়। তাহলে এইটাকে আমরা কি করব? যখনই ওয়ান আর ওয়ান যোগ করব, ওয়ান আর ওয়ান যোগ করলে এইটা আমরা খুব ভালো করে জেনে রাখতে হবে। ওয়ান আর ওয়ান যখনই আমরা যোগ করব, আমাদের ওয়ান আর ওয়ান যোগ করলে কত হচ্ছে? দুই। দুইকে বাইনারিতে কি লেখা হয়? দুইকে বাইনারিতে কি লেখা হয়? ওয়ান জিরো। দুইকে বাইনারিতে কি লেখা হয় বল না? আমরা তো এগুলো শিখেছি কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যেতে হয়। দুইকে বাইনারিতে কি লেখে? ওয়ান জিরো, তাই না? বল ওয়ান আর জিরো। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তাহলে দুইয়ের জায়গায় আমরা কি লিখবো? দুইটাকে কেটে দিয়ে লিখবো ওয়ান জিরো। তাহলে আমরা ছোটবেলায় যখন যোগ করতাম কি হতো? একটা জিনিস তলায় বসতো আর একটা জিনিস হাতে আমরা ধরতাম। তাহলে এই হাতে জিনিসটা হচ্ছে ওয়ান। তাহলে আমাদের সামটা কত? সামটা হচ্ছে জিরো। দেখ সামটা কত, অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে জিরো। আর ওয়ানটা হচ্ছে কি? ক্যারি। যেটাকে আমরা হাতে ধরতাম সেটাকে এখানে এরা বলে ক্যারি। আশা করছি বুঝতে পেরেছি। এই ওয়ানটা কি? ওয়ানটাই হচ্ছে ক্যারি। তাহলে সামটা কত? জিরো, ক্যারিটা কত? ওয়ান। চল এবার একটা আমরা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিয়ে ডাইরেক্টলি করতে থাকি। ধর দুটো নাম্বারকে তোকে অ্যাডিশন করতে বলেছে। লেটার সে নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, তারপর আছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান। তো ওরাতেও তোকে নাম্বারটা যোগ করতে দিয়েছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান। এই নাম্বারটা আমরা যোগ করছি। তাহলে কি করে যোগ করবো বল? ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান ওয়ানের সাম জিরো ক্যারি ওয়ান। সাম জিরো ক্যারি ওয়ান মানে তলায় সামটা হলো জিরো, ওপরে ক্যারি গেল ওয়ান। মানে ক্যারি মানে কি? হাতে, সিম্পলি হাতে। তাহলে আবার যোগ করব, ওয়ান অ্যান্ড জিরো যোগ করলে ওয়ান। দেখ ওয়ান আর জিরো যোগ করে ওয়ান। ওয়ান অ্যান্ড ওয়ান যোগ করলে সাম আবারও জিরো, ক্যারি আবার ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে কত? সাম আবারও জিরো, ক্যারি আবার ওয়ান। ওয়ান আর জিরো যোগ করে ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করে, ওয়ান আর জিরো যোগ করে কত? ওয়ান আর জিরো যোগ করে ওয়ান। এবং আবার ওয়ান আর ওয়ান যোগ করে সাম জিরো, ক্যারি আবারও ওয়ান। দেখ আশা করছি বুঝতে পারছি কি হচ্ছে। এগেন ওয়ান আর ওয়ান যোগ করে কত? সামটা কত? জিরো, সামটা জিরো, আর ক্যারিটা কত? ওয়ান। আর জিরো আর ওয়ান যোগ করলে কত অ্যান্সার? ওয়ান। মানে তিনটে ওয়ান যদি যোগ করি সামও ওয়ান ক্যারিও ওয়ান। আশা করছি বুঝতে পেরেছি। তিনটে ওয়ান যোগ করলে কত? সামটাও ওয়ান ক্যারিটাও ওয়ান। কেন? ওয়ান আর ওয়ান যোগ করে সামটা জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করলে কত? ওয়ান। আর এইখানে ওয়ান ওয়ান যোগ করে সামটা যখন জিরো ছিল অলরেডি তখন একটা ক্যারি জেনারেট হয়ে গেছিলো। তাহলে ক্যারিটা কত? ওয়ান। তাহলে তিনটে ওয়ান যোগ করলে সামও ওয়ান ক্যারিও ওয়ান। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট
ওয়ান আর ওয়ান যোগ করবো কত, সামটা জিরো, ক্যারিটা এগেন ওয়ান। আশা করছি বুঝতে পেরেছি। আবার তিনটে ওয়ান যোগ করছি, তাহলে ওয়ান ওয়ান ইজ জিরো, ক্যারি ওয়ান, এবং জিরো ওয়ান ইজ ওয়ান, মানে সামও ওয়ান ক্যারি ওয়ান। তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সারটা বেরোলো, আর এইটা হচ্ছে আমাদের ক্যারিটা। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে এইটাকে আমাদের ডেসিমালে লিখলে কি হয়, জিরো 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 জিরো। তাহলে এটাকে আমরা কি লিখবো বল, আমরা কিভাবে শর্টকাট ডেসিমাল করতে বলেছিলাম, যে এটা এক, এটা এক দিয়ে গুণ, দুই দিয়ে গুণ, চার দিয়ে চার, আট, 16, 32 এবং 64। তাহলে অ্যাডিশন করলে আমাদের অ্যান্সার কত পাচ্ছি, 64 প্লাস 16। আমি কি বলেছিলাম, যেখানে যেখানে ওয়ান আছে তার করসপন্ডিং ভ্যালুগুলো এখানে যোগ করবো। 64 আর 16 যোগ করলে 64 প্লাস 10 হচ্ছে 74, 74 আর 6 হচ্ছে 80। তাহলে এটা ডেসিমাল ভ্যালু যোগ করে কত পাচ্ছি আমাদের অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে 80। সামটা কত আসছে, সামটা হচ্ছে 80, সামটা কত, সামটা হচ্ছে 80। আর আমাদের সরি এটা 2 নয়, বেসে ডেসিমাল ভ্যালু তো আমাদের বেসে কত হয়, ডেসিমাল ভ্যালু হয় বেসে 10। সামটা হচ্ছে 80, আর ক্যারিটা কত পেলাম, ক্যারিটা হচ্ছে 1। তাহলে ক্যারিটা কত, ক্যারিটা হচ্ছে 1। সামটা 80 আর ক্যারিটা হচ্ছে 1। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে আমরা অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে অ্যাডিশনটা কি করে পারফর্ম করি। ওকে, চল নেক্সট আমরা দেখে নিই সাবট্রাকশন কি করে পারফর্ম করি। সাবট্রাকশন করাটা খুব বেশি আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়। এডিশন যদি বুঝতে পারি, সাবট্রাকশন আমরা খুব সিম্পল ভাবে বুঝতে পারবো। চলো দেখে নিই। আমরা শিখবো হচ্ছে সাবট্রাকশন, বাইনারিতে সাবট্রাকশন কি করে করে। সাবট্রাকশন করার জন্য প্রথমে আমরা দেখি নর্মাল সাবট্রাকশন, প্রথমে আমরা দেখবো নর্মাল সাবট্রাকশন, তারপর দেখবো সাবট্রাকশন বাই এডিশন। সো আগে দেখি আমরা নর্মাল সাবট্রাকশন। নর্মাল সাবট্রাকশন কি করে করা হয়, নর্মাল সাবট্রাকশন করার জন্য এগেন আমরা দুটো বিট ধরে নিচ্ছি। আমাদের বাইনারিতে জিরো আর ওয়ান ছাড়া তো কিছু হয় না অ্যান্সার। তাহলে আমাদের দুটো বিট ধরে নিচ্ছি, এ আর বি, আর ওয়াইটা হচ্ছে আউটপুট। তাহলে আইদার দুটোই জিরো, either a0 b1, either a1 b0, either both are 1. Okay, I think I am clear. তাহলে জিরো থেকে জিরো আমরা যেমন বাস্তবে বিয়োগ করি তেমনই বিয়োগ করব, বেশি মাথায় আমরা জোর দেবো না, যেমন বাস্তবে বিয়োগ করি তেমন বিয়োগ করব। জিরো আর জিরো বিয়োগ করলে কি হয়, জিরো থেকে জিরো বিয়োগ করলে অ্যান্সার জিরো হয়। আমি এইটাতে পরে আসছি। ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কি হয় বল, ওয়ান মাইনাস জিরো কি হবে, ওয়ান আর জিরো, এটা বিয়োগ করলে কি হবে অ্যান্সার, অ্যান্সার এগেন ওয়ান হবে। ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে জিরো। কিন্তু এবার এই অপশানটার ক্ষেত্রে ওপরে যদি থাকে জিরো, তলায় যদি থাকে ওয়ান, তাহলে এইটাকে আমরা কি করে বিয়োগ করি, আমরা ছোটবেলায় কিভাবে বিয়োগ শিখেছিলাম, ওপরটা যদি ছোট থাকতো তাহলে আমরা কি ধরতাম, ওটাকে 10 ধরতাম না, তাহলে এটাকে আমরা 10 ধরলাম, তাহলে এটাকে আমরা কি ধরবো, 10 ধরবো, দিয়ে 10 ধরবো মানে 10 নয়, আমরা এখানে কি ধরবো, আমরা এখানে যখনই এরকম 0 - 1 হবে, তাহলে তাহলে আমরা বড়টা থেকেই ছোটটা বিয়োগ করব, কিন্তু ওপরটা যেহেতু 10 ধরেছি এখানে আমাদের একটা হাতে নিতে হতো, তাহলে হাতে নেওয়ার জন্য আমরা হাতে নিতাম, তাহলে এটা কি ওয়ানটা হচ্ছে বড়, ওয়ানটা কি বড়। তাহলে 0 - 1 করলে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা ওয়ান, এবং আর একটা ওয়ান ক্রিয়েট হচ্ছে যেটা হচ্ছে বড়। আশা করছি বুঝতে পেরেছি। কেননা ওপরটা তো ছোট, ওপরটা তো জিরো, তাই জন্য আমাদের হাতে ধরতে হতো, সেই হাতেটাই হচ্ছে এখানে বড়, যেটাকে আমরা ওখানে ক্যারি বলছি, এখানে সেটা বড়। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে ওয়ান হচ্ছে ডিফারেন্স, ওয়ান হচ্ছে অ্যান্সারটা, এবং ওয়ান হচ্ছে বড়। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। তাহলে আমরা একটা ডিফারেন্স পারফর্ম করি, দেখি কি করে করতে হয়। সো আমরা এখানে কি করতে চাই, আমরা দুটো বাইনারি বিট নিয়ে নিয়েছি, আমরা দুটো বাইনারি বিটকে সাবট্র্যাক্ট করতে চাই। তাহলে দুটো বাইনারি বিটকে সাবট্র্যাক্ট করি, ওয়ান থেকে জিরো বিয়োগ বাদ দিলে কত হবে, ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো, ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, এবং ওয়ান থেকে জিরো বাদ দিলে
1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে আমাদের অ্যান্সার কত? 101001। তাহলে আমরা কি করবো? ডেসিমাল ভ্যালুটা নিয়ে নেবো। এটা 1, এটা 2, আমরা যেমন শর্টকাট শিখেছিলাম 1 2 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16 এবং এটা হচ্ছে 32। তাহলে যেখানে যেখানে 1 আছে খালি সেগুলো যোগ করবো। 32 প্লাস 8 40 প্লাস 1, তাহলে অ্যান্সার হচ্ছে 41। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে আমাদের সাবট্রাকশন পারফর্ম করতে হয়। বাই দ্য চান্স যদি আমাদের ধর এই বিটটা বাই দ্য চান্স আমাদের এই বিটটা আমাদের 1 এর জায়গায় আমাদের থাকতো হয়তো 0 থাকতো, এই বিটটা আমাদের 0 থাকতো এবং এই বিটটা যদি আমাদের থাকতো 1, তাহলে আমরা কি করতাম? এই বিটটা যদি আমাদের 1 থাকতো তাহলে 0 থেকে 1 বিয়োগ করার জন্য ডিফারেন্স কত? ডিফারেন্স হতো 1 এবং বড় আর একটা বড় ক্রিয়েট হতো, যে বড়টাকে আমরা লিখতাম বড়টা হতো 1। যেমন আগেরটায় আমাদের আমরা অ্যাডিশন করার সময় যেমন আমাদের ক্যারি জেনারেট হচ্ছিল একটা, তেমন এখানেও একটা বড় জেনারেট হতো। আশা করছি কি করে নর্মাল সাবট্রাকশন পারফর্ম করতে হয় তোরা ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। না আমরা এবার যেটাতে ফোকাসড সেটা হচ্ছে সাবট্রাকশন বাই অ্যাডিশন। চল দেখি সাবট্রাকশন বাই অ্যাডিশন কি করে করতে হয়। সাবট্রাকশন বাই অ্যাডিশন করার জন্য আমরা যে প্রসেসটা ফলো করব সেটাকে বলা হয় 2s কমপ্লিমেন্ট করে দেওয়া হয় বাই অ্যাডিশন, সাবট্রাকশন বাই অ্যাডিশন। চল কি করে করতে হয় আমরা শিখি। সাবট্রাকশন বাই অ্যাডিশন মানে কিছুই নয়। সাবট্রাকশন বাই অ্যাডিশন মানে খুব সিম্পল ভাবে বলতে গেলে সাবট্রাকশন বাই অ্যাডিশন মানে আমরা নেগেটিভ সংখ্যার যোগ। মানে ধর আমাকে বলেছে 7 - 5 করতে, 7 - 5 করলে তো আমরা ডাইরেক্টলি 2 পাই বল, কিন্তু আমরা সাবট্রাকশন বাই অ্যাডিশন মানে কিছুই নয় 7 প্লাস -5, মানে নেগেটিভ ভ্যালু যদি যোগ করি আমরা তো এখনো বল 2 পাবো অ্যান্সার। তাহলে এইটা তো এরকম লেখাই যে প্লাসে মাইনাসে তো সেই মাইনাসই হয়, সো কোনো ব্যাপার নয়। তাহলে এবার আমরা নেগেটিভ সংখ্যা যোগ করব। নাও এবার আমাদের প্রবলেম আসছে আমরা নেগেটিভ সংখ্যা লিখবো কি করে। আমরা তো পজিটিভ সংখ্যা লিখতে শিখেছি ডেসিমাল থেকে বাইনারিতে, কিন্তু আমরা নেগেটিভ সংখ্যা কি করে লিখবো? চো আমরা দেখি নেগেটিভ সংখ্যা কি করে লিখতে হয়। নেগেটিভ সংখ্যা লেখার জন্য আমাদের যেটা জানতে হবে তার জন্য জানতে হবে আমাদের হচ্ছে এমএসবি সম্বন্ধে, এমএসবি অ্যান্ড এলএসবি। বলবি দাদা এই জিনিসগুলো কি জিনিস? এমএসবি আর এলএসবি। এমএসবি কথার অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। মানে হচ্ছে আমাদের যে কোনো পজিটিভ নম্বরে আমাদের লেফট মোস্ট বিটটাকে ধরা হয় এমএসবি। লেফট মোস্ট বিটটা হচ্ছে এমএসবি এবং রাইট মোস্ট বিটটা হচ্ছে এলএসবি। ওকে, আমাদের যে কোনো পজিটিভ নম্বরে এমএসবি ইজ অলওয়েজ 0। যে কোনো পজিটিভ নম্বরের ক্ষেত্রে এমএসবিটা কত? এমএসবিটা হচ্ছে 0। আশা করছি বুঝতে পারছি। যে কোনো পজিটিভ নম্বরের জন্য এমএসবিটা কত? এমএসবিটা হচ্ছে 0। আর যে কোনো নেগেটিভ নম্বরের ক্ষেত্রে এমএসবিটা কত? যে কোনো নেগেটিভ, আমরা এমএসবি নিয়ে বদার্ড, আমরা এলএসবি নিয়ে বদার্ড নই। যে কোনো নেগেটিভ নম্বরের ক্ষেত্রে এমএসবিটা হচ্ছে 1। এই এমএসবির ওপর ডিটারমাইন করে আমরা পজিটিভ বা নেগেটিভ বিচার করতে পারি। এবার বলবি এটা কি করে হচ্ছে দাদা, দেখাও আমাকে। চল দেখাই। প্রথমে আসি আমরা কি করে করতে হয়। তার জন্য যে কোনো নাম্বারকে নেগেটিভ করার জন্য প্রসেসটা কি? যে কোনো নম্বরকে যখন আমরা নেগেটিভ করতে চাই, কোনো নাম্বারকে নেগেটিভ করার জন্য প্রসেস হচ্ছে 2s কমপ্লিমেন্ট করা। কি করা? 2s কমপ্লিমেন্ট করা। বলি এবার এই জিনিসটা কি বস্তু? 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট জিনিসটা কি বস্তু? 2s কমপ্লিমেন্ট হচ্ছে 1's কমপ্লিমেন্ট প্লাস 1। 1's কমপ্লিমেন্ট 1's কমপ্লিমেন্ট প্লাস 1। এবার বলবি ওয়ান্স কমপ্লিমেন্ট কি? ওয়ান্স কমপ্লিমেন্ট ইজ নাথিং বাট 0 কে 1 করো অ্যান্ড 1 কে 0 করো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমরা নেগেটিভ ভ্যালু কিছু একটা দেখি। তাহলে আমরা ধর 5 আছে, 5কে আমরা নেগেটিভ ভাবে রিপ্রেজেন্ট করতে চাই। 5কে কি লেখা যায় বল? 5কে যদি তোরা বাইনারিতে লিখিস, 5কে বাইনারিতে লিখলে কি হবে? 1 0 0 1 2 4, না সরি এটা 101। 5কে লেখা যাবে 101। যেহেতু আমরা এটা +5 ধরেছি
যেহেতু আমরা এটা +5 ধরেছি, দেখ নেগেটিভে কিন্তু 1 আছে, একদম লেফট মোস্ট বিটটা, এটা আমাদের এমএসবিটা কত আছে, 1 আছে, কিন্তু 1 তো থাকা যাবে না। আমরা একটু আগে দেখলাম পজিটিভ নম্বরের জন্য এমএসবিটা কত দরকার, 0 দরকার, কিন্তু আমাদের এটা +5, তাহলে এমএসবিতে আমরা একটা এক্সট্রা বিট বসাবো 0, এইটাকে বলা হয় সাইন্ড বিট। কি বলা হয়? দিস ইজ নোন অ্যাজ সাইন্ড বিট। এটা কিন্তু তোদের এসএকিউতে দেয়, হোয়াট ডু ইউ মিন বাই সাইন্ড বিট, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে সাইন্ড বিট। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছিস। এটাকে বলা হয় সাইন্ড বিট। এটা কেন আমরা এক্সট্রা ইনক্লুড করলাম? কেননা এটা অলরেডি দেখ এমএস বাঁদিকের যে বিটটা, লেফট মোস্ট বিটটা, এমএসবিটা অলরেডি 1 আসছিল, কিন্তু 1 তো আমরা চাই না, +5 মানে এমএসবিটা 0 হওয়া দরকার, তাই জন্য আমরা একটা এক্সট্রা 0 ইনক্লুড করলাম যাতে ওটা পজিটিভ বোঝানো হয়। তাহলে এটা +5, দেখ এখনো +5ই আছে। আমরা যদি এটাকে এখনো বাইনারিতে করতে যাই, 1 2 4, আমরা কি করে করতে বলেছিলাম? জাস্ট 1 2 4 8 করে এরকম যেগুলো 1 আছে সেগুলো খালি যোগ করবো, তাহলে 1 2 4 8, তাহলে কোথায় কোথায় 1 আছে, 4 এ আর 1 এ, তাহলে 4 + 1 এখনো 5ই হচ্ছে, কোনো সমস্যা নেই। এবার -5 করার জন্য আমাকে কি করতে হবে? -5 করার জন্য আমাকে প্রথমে করতে হবে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কি? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি বললাম, 0টাকে 1 করো, 1টাকে 0 করো, তাহলে 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 এবং 0 এর জায়গায় 1। ওকে, দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট +1, তাহলে এখানে 1 খালি প্লাস করো, তাহলে প্লাস কর, 0 আর 1 এ 1, আমরা একটু আগে অ্যাডিশন শিখেছি, 0 + 1 1, আর 1 প্লাস, এগুলো তো কিছু নেই মানে 0ই ধরে নেওয়া যায়, তাহলে 1, এটা তো অ্যাজ ইট ইজ নেমে যাবে, তাহলে 1 0 1 1, তাহলে আমাদের এইটা হচ্ছে এর -5 এর ভ্যালু, তাহলে এইটাকে কি বলবো, এটা হচ্ছে -5। দেখ আমরা যদি চেক করতে পারি, এমএসবি লেফট মোস্ট বিটটা এমএসবি দেখ 1 এসে গেছে, কেন? লেফট মোস্ট বিট যদি 1 আসে তাহলে আমরা একে বলতে পারবো নেগেটিভ, তাহলে এইটা হচ্ছে এর সাইন্ড বিট, 1 0 1 1 এর এটা হচ্ছে সাইন্ড বিট, এটা হচ্ছে -5। কিন্তু মনে রাখতে হবে, -5 যখন আমরা করব, তাকে কিন্তু আমাকে এরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে, ওয়ান্স কমপ্লিমেন্ট +1 করেই করতে হবে। এটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তো আমরা কিন্তু 5 পাবোই না, অবশ্যই পাবো না। তাহলে এটাকে আমরা যদি 5 পেতে চাই, কি করতে হবে? আমাকে আবার একে 2's কমপ্লিমেন্ট করতে হবে। -5 এর সাথে আবার যদি মাইনাস গুণ করি, তাহলে কি হবে? -5 মাইনাস আছে প্লাস, আবার এটাতেই ফিরে আসবো। তখন আমরা আবার সেটাকে বুঝতে পারবো কোন নাম্বার আছে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছি। এটা এই মাইনাস, এই এটা কোন নম্বর সেটাকে রিয়েলাইজ করার জন্যে, যদি তোকে একটা বলে দিয়েছে, একটা নেগেটিভ নম্বর দিয়ে দিয়েছে, ধর 1 0 1 1, এটা বলে দিয়েছে এটা একটা নেগেটিভ, এটা রিয়েলাইজ করো এটা কি, কি কোন নম্বর, 3 4 5 -3 -4 -5 কি, তার জন্য কি করতে হবে, এগেন আমরা 2's কমপ্লিমেন্ট পারফর্ম করব, তাহলে যে পজিটিভ নাম্বারটা আসবে সেটাই ওই নাম্বারটা, আর মাইনাসের সাথে আবার মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে আমরা পজিটিভ নাম্বারটা ফিরে পাবো। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি বলতে চাইছি। না, আমরা যেখানে ছিলাম সেখানে আমরা ফিরে আসি। আমরা কি করতে চাইছিলাম? আমরা শিখতে চাইছিলাম সাবট্রাকশন বাই অ্যাডিশন। সাবট্রাকশন বাই অ্যাডিশন। আমরা সাবট্রাকশন বাই অ্যাডিশন করার জন্য কি করব? তাহলে 7 - 5 কে আমরা কি লিখলাম? 7 প্লাস -5, মানে প্রথম সেকেন্ড ভ্যালুটা যেটা থাকবে তার 2's কমপ্লিমেন্ট নিয়ে নেব। তাহলে কি করব? তার 2's কমপ্লিমেন্ট নিয়ে নেব। চল তাহলে দেখি, 7 প্লাস -5, তাহলে যোগ করি দেখি, 7 কে লিখি, 7, 7 কে কি লেখা যায় বল? 7 মানে হচ্ছে তিনটে 1, 1 1 1 1 1 1, ঠিক আছে। দেখ 1 2 4, তাহলে 4 + 2 6, 6 + 1 7, তাহলে এমএসবি যখন +7, তাহলে এমএসবি তে কি বসাবো? 0, তাহলে 0 1 1, আর -5 কি হবে? -5 দেখ একটু আগে আমরা করলাম, -5 1 0 1 1, -5 কত? 1 0 1 1, দেখ একটু আগে করলাম। কি করে করলাম দেখলি? 5 কে প্রথমে আমরা নিয়ে গেলাম, 5 কে প্রথমে আমরা নিয়ে গেলাম বাইনারিতে কনভার্ট করলাম, দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট +1, তাহলে -5 কত? 1 0 1 1, -5 মানে হচ্ছে 1 0 1 and 1। নাও পারফর্ম সিম্পল অ্যাডিশন। নাও পারফর্ম জাস্ট সিম্পল অ্যাডিশন। তাও কারণ আমরা করছি কি সাবট্রাকশন বাই অ্যাডিশন, আমরা তো প্লাস যোগই করতে যাই, দেখ না। তাহলে পারফর্ম জাস্ট সিম্পল অ্যাডিশন, তাহলে 1 1 ইজ 0, আমরা অ্যাডিশনে দেখলাম 1 1 ইজ 0, ক্যারি 1, 1 1 ইজ 0, তিনটে 1 যোগ করলে কি হয়? 1 1 ইজ 0, 0 1 ইজ 1, সাম 1 ক্যারি 1, তিনটে 1 যোগ করলে আমরা দেখলাম সাম 1 ক্যারি 1, 1 1 যোগ করলে সাম 0 ক্যারি 1, এগেন 1 1 যোগ করলে সাম 0 এন্ড ক্যারি 1। এটা কি আছে? এটা হচ্ছে আমার ক্যারি।
এটা বাইরে বেরিয়ে আসছে, এটা হচ্ছে ক্যারি। আমার ক্যারিকে নিয়ে খুব একটা মতলব নয়, আমার অ্যান্সারটা হচ্ছে এইটুকুন পার্ট হচ্ছে অ্যান্সার। তাহলে এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করি। ডেসিমালে কনভার্ট করবো কি করে? এটা 1 2 4 8, তাহলে কোন পার্টে খালি 1 আছে? 2, তাহলে অ্যান্সার কত? 2। দেখ এমএসবি কত? 0, তাহলে এটা +2। দেখ এখানেও 7 - 5 করলে অ্যান্সার কত আসছিল? +2। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে আমরা সাবট্রাকশন বা এডিশন পারফর্ম করি। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। তোদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিস। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.